ভাইরাল হয়ে যাবে তোমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে সানডে আর এখন বাজে ভোর 5টা। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, শুধু আমি নয়, আমরা দুজনে রেডি হয়ে আর কি বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যেতে চলেছি মন্দারমণি। তো আমি লাইফে ফার্স্ট টাইম মন্দারমণি যাচ্ছি। তো আজকে বেসিক্যালি এই ব্লগটা হচ্ছে যে মন্দারমণি অ্যাকচুয়ালি সবাই বলে খুব কস্টলি, ঠিক আছে? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে মন্দারমণি অ্যাকচুয়ালি কতটা কস্টলি আর সারাদিন আমরা কী কী করছি সেটা তোমরা দেখতেই পারবে। আর বেস্ট ওখানে রিসর্ট কী কী আছে, ঠিক আছে, কোথায় ভালো খুব ভালো খাবার পাওয়া যায়, আর ওখানে বিচ মার্কেটে কী আছে, এভরিথিং তোমরা সব কিছু দেখতে পারবে। তো আই এম সো এক্সাইটেড। ভোর 4টার সময় উঠেছি, এখন পুরো রেডি টেডি হয়ে গেছি। তো আমাদেরকে 8টার মধ্যে স্প্ল্যানেডে পৌঁছাতে হবে, 8:30টার সময় আমাদের বাস আছে। তো এখন যাব হচ্ছে স্প্ল্যানেডে, দেন ওখান থেকে বাসে করে যাব। তো ওখান থেকে বাসও কী কী অ্যাভেলেবেল আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। টাটা। এটা ছিল আমার অফিস ট্রিপ। আমার অফিস থেকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি, অ্যান্ড অলসো এটা ফ্যামিলি ট্রিপও বলতে পারো, কারণ আমাদের সাথে অনেকেই যাচ্ছে যারা যাদের ফ্যামিলি নিয়ে যাচ্ছে। আর টোটাল আমরা 8 জন যাচ্ছি। এই দেখো এখানে ম্যামের মেয়ে, ম্যামের ফ্রেন্ড সবাই চলে এসেছে। আরও কিন্তু কয়েকজনের আসা বাকি আছে, তারাও রাস্তাতেই আছে। তো শিয়ালদা থেকে এখন আমরা চলে যাব ট্যাক্সিতে করে ধর্মতলায়। এই যে এটা হচ্ছে সৌগত্য ট্রাভেলস। তো এখান থেকে আমাদের টিকিট কাটা ছিল। আমাদের 8:30টাতে বাস, আমাদের এখানে আসার কথা 8টাতে, বাট আমরা 7:30টাতে পৌঁছে গেছি, মানে 1 ঘন্টা পরে বাস। তো কাউন্টার থেকে বললো কিছুক্ষণ পরেই বাস দেবে। তো এখন চা খেতে যাচ্ছি, সকাল থেকে মাথাটা এতটা ধরে আছে, ভালো করে ঘুম হয়নি। তো এখন এসেছি চা খেতে, তো চা খেয়ে নিই। বাকি যারা বাকি ছিল সবাই কিন্তু চলে এসেছে, আর আমাদের বাসও কিন্তু স্ট্যান্ডে দিয়ে দিয়েছে। তো এখন বাসে ওঠার পালা। তোমাদেরকে একটু পরে জানিয়ে দিচ্ছি আমাদের বাসের টিকিট কত করে পড়লো, আর সব ডিটেলসও তোমাদের বলে দিচ্ছি। এখন বাজে 8:30 আর আমাদের বাস অলরেডি ছেড়ে দিয়েছে। তো ভীষণ মজা লাগছে। তো আমরা সৌগত্য ট্রাভেলসে বুক করেছিলাম এসে, ঠিক আছে? ওদের কাছে কিন্তু অনেক বাসের অপশন আছে। তো এটা আমাদেরকে ফার্স্টে বলেছিল 400 টাকা, সেখান থেকে আমরা বার্গেনিং করে এটা হয়েছে 350 টাকা। তো তোমরা কিন্তু অবশ্যই এসে বার্গেনিং করবে। তো বার্গেনিং করলে কিছুটা কম হবে, ওই 350 থেকে 400-র আশেপাশেই থাকে, কারণ কি চাউলখোলা অবধি আর দীঘা অবধি এরকমই ভাড়া। তো এটাই। তো এখন যাওয়া যাক। বাস এখন কোলাঘাটে দাঁড়িয়েছে, আর এখানে বাস এখন দাঁড়াবে 20 মিনিট মতো। তো এখানে আমরা একটু ফ্রেশ হয়ে নেব, দেন তারপরে আবার বাসে যাবো। আর এখানে ম্যামরা কি করছে একবার দেখো। ওঠো। बताओ राउडी बनना मुश्किल है या 5वीं क्लास पास करना मुश्किल है? जल्दी सीख। ছোটোবেলায় যখন মামার বাড়ি যেতাম তখন বাসে উঠলেই আগে মাকে একটা কথা বলতাম, টিভি যেন আগে চালিয়ে দেয়। আর সেই টিভি দেখতে দেখতেই প্রায় 4.5 ঘন্টা রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম চাউলখোলাতে। এখান থেকে আমাদেরকে টেকারে করে বা অটোতে করে যেতে হবে মন্দারমণি। আর তোমরা যদি আমাদের মতো গ্রুপ মিলে ঘুরতে আসো তাহলে তোমাদের একটা গাড়ি নিতে হবে, আর চাইলে কিন্তু তোমরা শেয়ারে গাড়িও নিতে পারো। কিন্তু এখানে এলে তোমরা অবশ্যই কিন্তু বার্গেনিং করবে, কারণ এখানে এক একজন এক এক রকমভাবে ভাড়া চায়। তো আমাদের টোটাল 8 জন ছিলাম, আর আমাদের মোট ভাড়া পড়েছে 300 টাকা।
চলে এসেছি রিসর্টের সামনে, আর এখান থেকে পায়ে হেঁটে 2 মিনিট গেলেই আমাদের রিসর্ট। তো চলো যাওয়া যাক। ও না, আচ্ছা এদিক দিয়ে সমুদ্রে যেতে হবে, এইটাই তো সাগর বৃষ্টি রিসোর্ট। আমি ভাবলাম তো সমুদ্রের দিকটা আবার ওই দিকে যেতে হবে। নো নো নো, এই হচ্ছে আমাদের রিসর্ট। তোমাদেরকে পরে সবটা ঘুরিয়ে দেখাবো, এখন আগে যাই, চেক ইন করে আগে ফ্রেশ হই। রিসর্টে চেক ইন করতেই প্রথমেই দিয়ে গেল আমপান্না। তো আমপান্না খেয়ে চলো এবার রুমের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকে পুরো রুম ট্যুরটা আমি শেয়ার করছি। চলো তাহলে এবার আমাদের রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে এন্ট্রান্স, আর দেখতেই পাচ্ছ তোমরা রুমটা কতটা বড়, আর খুব সুন্দর করে কিন্তু বেডটা ডেকোরেট করা ছিল। রুমের মধ্যে ছিল একটা সোফা, একটা মিনি টেবিল আর চেয়ার। তোমরা কিন্তু চাইলে ডিনার, ব্রেকফাস্ট বা লাঞ্চ তোমরা রুমে বসেই করতে পারো, কিন্তু এদের আলাদা রেস্টুরেন্ট রয়েছে, সবটাই তোমাদেরকে দেখাবো। আর দেখো এদিকে কিন্তু রয়েছে টিভি, ইলেকট্রিক কেটলি, ড্রেসিং টেবিল, আর তার সাথে রয়েছে কিউট একটা আলমারি। এইবার চলো তোমাদেরকে সব থেকে দারুণ জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি। আর এই ব্যালকনি থেকে কিন্তু ডিরেক্ট তোমরা দেখতে পারবে সমুদ্র। দেখো সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, আর এখান থেকে তো ভিউটা জাস্ট অসাধারণ। পুল ভিউটা দেখেছো, দারুণ লাগছে না? এবার তোমাদেরকে দেখাই এই ডাবল ডিলাক্স রুমের মধ্যে যেটা আমার সব থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে এদের ওয়াশরুম। এদের ওয়াশরুমের মধ্যে কিন্তু রয়েছে একটা মিনি বাথটাব। মিনি বলা যায় না, যথেষ্ট বড়, কিন্তু সুন্দর এই বাথটাবটা, যেটাকে তোমরা সুন্দর করে নিজেদের মতো ডেকোরেশনও করতে পারো। এবার বলি এই রুমের কস্টিং কত পড়লো। ডাবল ডিলাক্স রুমের কস্টিং পড়েছে 2500 টাকা করে। এটা কিন্তু সিজন ওয়াইজ চেঞ্জ হতে থাকে, তো তোমরা কিন্তু আসার আগে অবশ্যই কথা বলে নিও। আর হ্যাঁ, এখানে কিন্তু কটেজ রুম, সিঙ্গেল রুম, নন এসি, এসি সব রুমই কিন্তু অ্যাভেলেবেল আছে, এবং কটেজ রুম এখানে স্টার্ট হচ্ছে মাত্র 1500 টাকা থেকে। তো এখন সুইমিং পুলে নামার জন্য পুরো রেডি হয়ে গেছি। তো আমি পরে নিয়েছি এই ড্রেসটা তোমরা আগেও ভিডিওতে দেখেছো। তো এখন কতক্ষণে সুইমিং পুলে নামবো শুধু সেটাই ভাবছি। তো এখন ফুল রেডি সবাই, এখন শুধু সুইমিং পুলে নামার অপেক্ষা। তো আমরা দুজনেই এখন রেডি হয়ে গেছি, আর ওদিকে ম্যামেরাও রেডি। তো এখন তাড়াতাড়ি রুমটা লক করে সুইমিং পুলে যাবো। স্নান করে তো চলে এসেছি, পুরো ভেজা এখন। তো এখন আগে ফ্রেশ হবো। কিন্তু রুমে খাবার পৌঁছে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো, তো কি কি খাবার আছে, আগে ফ্রেশ হয়ে আসি, তারপর তোমাদেরকে সব দেখাচ্ছি। তো এখন ফ্রেশ হয়ে চলে এসেছি, আর ম্যামেরা সবাই ফ্রেশ হয়ে আমাদের রুমেই আসবে, কারণ কি যেহেতু আমাদের রুমে খাবারটা দিয়ে গেছে, তো আমাদের রুমে বসেই খাওয়া দাওয়া হবে।
তো এখন বাজতে যায় প্রায় 4:30 মতো। তো ভীষণ খিদে পেয়ে গেছে, এত লাফালাফি ঝাপাঝাপি করেছি। তো এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের লাঞ্চে আমরা কী কী আজকে অর্ডার করেছি। এখানে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, মটর পনির। ডালটা দেখো কি সুন্দর মিনি একটা বালতিতে করে দিয়ে গেছে। আর এখানে রয়েছে মাছের কালিয়া আর স্যালাড। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ। ম্যাম চলে এসেছে, এই একজন এসে বসে গেল, আর একজন বাইরে ঘুরঘুর ঘুরঘুর করছে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আকাশে না হঠাৎ করে কেমন যেন মেঘলা হয়ে গেল, ওই দেখতে পাচ্ছ, ওই হচ্ছে সমুদ্র। আর একজন মেনু দেখছে, আর সবাই গেছে চেয়ার আনতে। মানে আমাদের যেহেতু 8 জন, তো আমাদের অনেকগুলো চেয়ার লাগবে। সো যে যার রুম থেকে সবাই এখন চেয়ার আনছে। Plus unique, innovative and industry-relevant bachelor's and master's program. Enroll at MIT ADP University and transform yourself into a persona. Apply on www.mituniversity.ac.in. Finally, bringing up all these years. Guidance schedule. So, please start driving these days. Hi, there, guys, you. দুপুরে লাঞ্চ করে উঠতে উঠতেই বেজে গেছে 5টা, এখন বাজে 5:30। চলে এসেছি সমুদ্রের পাড়ে, পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি আর বইছে সুন্দর হাওয়া। রিসর্ট থেকে হাঁটা পথে লাগলো সমুদ্রে আসতে মাত্র 1 মিনিট। আর দেখো কতটা নিরিবিলি আর শান্ত সমুদ্র, দেখেই মনে হচ্ছে না যেন প্রাইভেট বিচ। আর এখানে পেয়ে গেছিলাম একটা ছোট্ট চায়ের দোকান। এখানে তোমরা শুধু চা নয়, এখানে তোমরা পকোড়া থেকে শুরু করলে মাছের বিভিন্ন আইটেম তোমরা পেয়ে যাবে। কলকাতার ব্লগার ভাইরাল হয়ে যাবে তোমার চা। আমাকে এখানে দাও না, এই পাশে। চা খেয়ে আর স্ন্যাক্স নিয়ে চলে এলাম রিসর্টে। কী স্ন্যাক্স এনেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু বাইরের স্ন্যাক্স অ্যাভেলেবেল নয়, কিন্তু তাও আমরা লুকাচুপি করে নিয়ে এসেছি। তো তোমরা এখন চট করে একবার ঘুরে নাও রিসর্টটা। বিচের ধারের মার্কেট থেকে নিয়ে এসেছি এরকম গরম গরম পকোড়া আর আমুদি মাছ ভাজা, যেটা খেতে অসম্ভব সুন্দর ছিল। আর আমরা এই রিসর্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম এই ড্রাই চিলি ফিশটা, এটাও খেতে কিন্তু দারুণ ছিল। তোমাদেরকে তো বলাই হয়নি এখানকার খাবার দাবার কেমন, বিশ্বাস করো অসাধারণ খাবার আর দারুণ টেস্টি। রাতে আমরা অর্ডার করেছিলাম কড়াই চিকেন আর রুটি। তো খাওয়া দাওয়া এখন করে নিই, আর দেখা হবে তোমাদের সাথে কালকে আমরা যাচ্ছি দীঘা উদয়পুরে। আর সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী থাকছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো কালকে দেখা হচ্ছে, টাটা।